একদিনেই গাজা, ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক হামলার জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে একযোগে হামলা করল নেতানিয়াহু। আর অতর্কিত এই হামলায় নড়েচড়ে বসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইসরায়েলকে কড়া জবাবের হুমকিও দিয়েছে আরব বিশ্ব। মঙ্গলবার মাগরিবের নামাজের পর হুথি সংগঠন নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দরনগরী হুদাইদা সহ আরও কয়েকটি শহরে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয়রা জানান, তারা যখন নামাজ পড়ছিল তখন আকাশ থেকে বিমানগুলো উড়ে এসে আঘাত হানে এখানকার কারখানায়। কিছু মানুষ ভেতর থেকে দৌড়ে বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়ে মারা যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের প্রতিবেদনে জানায়, ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক হামলার জবাবেই শত্রুদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের 20টি ফাইটার জেট একযোগে ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং গাজার হামলায় অংশ নেয়। তবে আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলের 30টি ফাইটার জেট এই হামলায় অংশ নিয়েছে। আর পুরো হামলাটি তেল আবিবের বিমান বাহিনীর কমান্ড সেন্টার থেকে পর্যবেক্ষণ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের এই হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অতর্কিত এই হামলায় এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই হামলা আরব বিশ্বের জন্য একটি হুমকি হিসেবেই দেখা হচ্ছে। এদিকে লেবাননের পূর্বাঞ্চলীয় উপত্যকা সংলগ্ন জান্তা শহরের উপকণ্ঠ সারা পর্বত ছাড়াও দেশটির বেশ কিছু অঞ্চলে হামলা চালায় IDF। এই হামলায় ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামোগুলো। ইসরায়েলের এই হামলাকে ইরানের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ ইসরায়েল হুথি গোষ্ঠীকে ধ্বংস করতেই এই হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর হুথিদের নেপথ্যে রয়েছে ইরান, এমন দাবি আগে থেকেই করে আসছে নেতানিয়াহু সরকার, যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান। অন্যদিকে একই সময়ে গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত 54 জন নিহত হয়েছেন। গাজার মিডিয়া অফিসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আর মাত্র 48 ঘন্টার মধ্যেই সেখানকার হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ফলে হাজার হাজার অসুস্থ ও আহত মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজার 20 লাখের বেশি মানুষ স্থানান্তর করা হবে, কারণ ইসরায়েলি স্থল অভিযানের নতুন ধাপ শিগগিরই শুরু হবে। এদিকে গাজা উপত্যকার উপর ইসরায়েলের পূর্ণ অবরোধের মেয়াদ পৌঁছেছে 65 দিনে।